الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, ইতিপূর্বে আমরা মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব সৌরজগতের সৃষ্টি সম্পর্কে। কেননা পৃথিবীর সৃষ্টির হাজার হাজার বছর আগে সৌরজগৎ সৃষ্টি হয়েছে। সেই সৌরজগৎ সৃষ্টির ইতিহাস সম্পর্কে আজ আমরা জানব। বিজ্ঞান ও কোরআন উভয় সৌরজগতের সৃষ্টি এবং এর পিছনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়। আজ আমরা সংক্ষিপ্ত আকারে এ সম্পর্কে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিজ্ঞানের দৃষ্টিতে আধুনিক বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের মতে আজ থেকে প্রায় 450 থেকে 460 কোটি বছর আগে মহাকর্ষীয় ধস প্রক্রিয়ায় সৌরজগৎ সৃষ্টি হয়। সোলার নেবুলা বিশাল এক মহাজাগতিক গ্যাস ও ধূলিকণার মেঘ বা নীহারিকা নিজের মহাকর্ষ বলের প্রভাবে সংকুচিত হতে থাকে। সূর্যের জন্ম। মেঘটি সংকুচিত হওয়ার সাথে সাথে দ্রুত ঘুরতে শুরু করে এবং এর কেন্দ্রস্থলে তাপমাত্রা ও চাপ প্রচণ্ড বৃদ্ধি পায়, যা থেকে সূর্যের সৃষ্টি হয়। গ্রহের সৃষ্টি। বাইরের দিকের অবশিষ্ট গ্যাস ও ধূলিকণাগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে চ্যাপ্টা চাকতির মতো রূপ নেয়। পরবর্তীতে এগুলো একত্রিত বা ঘনীভূত হয়ে বুধ, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল সহ অন্যান্য গ্রহ উপগ্রহ গ্রহাণুর সৃষ্টি হয়। কোরআনের দৃষ্টিতে সৌরজগৎ সৃষ্টির বিষয়ে পবিত্র কোরআনে সৌরজগৎ ও মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বহু রূপক এবং নির্দেশনামূলক আয়াত রয়েছে, যা আধুনিক বিজ্ঞানের বিভিন্ন ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের তথ্য সম্পর্কে কোরআনে মহাবিশ্বের প্রাথমিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, আকাশ ও পৃথিবী একীভূত ছিল এবং আল্লাহ তাআলা এদেরকে বিচ্ছিন্ন বা বিভক্ত করে দিয়েছে। মহাজাগতিক ধোঁয়াশা। আল্লাহ তাআলা আরও উল্লেখ করেছেন, সৃষ্টির প্রাথমিক পর্যায়ে মহাশূন্য ধোঁয়াশা বা গ্যাসীয় অবস্থা ছিল। বিজ্ঞানীদের মধ্যে মহাবিশ্বের এই আদি অবস্থাকে সোলার নেবুলা বা গ্যাসীয় মেঘ বলা হয়। সৃষ্টির সময়কাল সম্পর্কে যদি বলতে যাই, বিভিন্ন আয়াতে যেমন সূরা আল আরাফের মহাবিশ্ব ও পৃথিবী 6 দিনের সৃষ্টির কথা বলা হয়েছে। তবে কোরআনের ব্যবহৃত দিন বা আয়াম দ্বারা সাধারণত 24 ঘন্টা দিন না বুঝিয়া দীর্ঘ সময়কাল বা যুগ বোঝানো হয়েছে। নিয়ম শৃঙ্খলা। কোরআন অনুযায়ী সূর্য, চন্দ্র ও অন্যান্য গ্রহ নক্ষত্র একটি নির্দিষ্ট নিয়মের অধীনে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান রয়েছে এবং আল্লাহ এদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলার জন্য সৃষ্টি করেছেন। সৌরজগতের সৃষ্টি প্রক্রিয়া বা এর পেছনে থাকা মহাজাগতিক নিয়মের বিষয়ে আপনার কি আরও যদি কোনো প্রশ্ন থাকে, যেমন মহাবিশ্বের সম্প্রসারণ, গ্রহগুলো ঘূর্ণন অথবা অন্য কোনো নির্দিষ্ট আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যা, সব কিছুর জবাব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমেই পাওয়া সম্ভব। এবং বৈজ্ঞানিক যে সূত্রগুলো রয়েছে, বৈজ্ঞানিক সূত্রগুলোর সাথে আজ কোরআনের সূত্রগুলো মিলে যাচ্ছে। সৌরজগতের উদ্ভব ও বিবর্তন সূচিত হয়েছে প্রায় 457 কোটি বছর আগে এক দৈত্যাকার আণবিক মেঘের একটি ক্ষুদ্র অংশের মহাকর্ষণ পতনের মাধ্যমে। উক্ত পতনশীল ভরের অধিকাংশই কেন্দ্রস্থলে সঞ্চিত হয়ে সূর্যের উদ্ভব ঘটায় এবং অবশিষ্ট ভর চ্যাপ্টা আকার ধারণ করে একটি আদি গৃহ চাকতি গঠন করে। এই চাকতি থেকে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু অনন্য ক্ষুদ্র সৌরজগতের বস্তুর উদ্ভব ঘটে। নীহারিকা অনুকল্প নামে পরিচিত এই তত্ত্বটি অষ্টাদশ শতাব্দীতে ইয়ানুল সুইডেনবার্গ, ইয়ানুল কান্ট ও পিয়ের সেমো লাপ্লাস কর্তৃক প্রথম প্রতিষ্ঠা লাভ করেছিল।
পরবর্তীকালে জ্যোতির্বিজ্ঞান, রসায়ন, ভূতত্ত্ব, পদার্থবিদ্যা ও গ্রহবিজ্ঞানের মতো বিজ্ঞানের নানা শাখা এবং তথ্যটি সঙ্গে জড়িয়ে পড়ে। 1950-এর দশকে মহাকাশ যুগের সূচনা এবং 1990-এর দশকে বহির্বিভাগে আবিষ্কারের পর তথ্যটি যথাযথ যেমন প্রতিযোগিতায় পড়ে, তেমন আবার নতুন পর্যবেক্ষণের ভিত্তিতে এই তত্ত্বে বিভিন্ন সংশোধনীয় আনা হয়। আদি উদ্ভবের পর থেকে সৌরজগৎ উল্লেখযোগ্য পরিমাণে বিবর্তিত হচ্ছে। গ্রহগুলিকে বেষ্টন করে প্রদক্ষিণকারী গ্যাস ও ধুলোর থেকে অনেক উপগ্রহের উদ্ভব ঘটেছে। আবার এও মনে করা হয় যে অন্য উপগ্রহগুলি স্বাধীনভাবে উদ্ভূত হওয়ার পর সংশ্লিষ্ট গ্রহের মধ্যাকর্ষণে বাধা পড়েছে। অন্যদিকে পৃথিবী, চাঁদের মতো কোনো গ্রহ সম্ভবত কোনো প্রচণ্ড সংঘর্ষের ফলশ্রুতি। মহাজাগতিক বস্তুগুলির মধ্যে এই জাতীয় সংঘর্ষের ঘটনা বর্তমান যুগে অব্যাহত রয়েছে। এইসব সংঘর্ষে সৌরজগতের বিবর্তনের কেন্দ্রীয় ভূমিকা পালন করে এসেছে। গ্রহগুলির অবস্থান পরিবর্তন কারণ সম্ভবত অভিকর্ষীয় মিথস্ক্রিয়া। এই ধরনের গ্রহ অভিপ্রায়কে এখন সৌরজগতের আদি বিবর্তনের অধিকাংশের জন্য দায়ী মনে করা হয়। মোটামুটি 500 কোটি বছরের পূর্বে সূর্য শীতল হয়ে পড়বে এবং তার বর্তমান ব্যাসরেখা বহির্ভূত বহুগুণ প্রসারিত হয়ে নক্ষত্রটি একটি লোহিত দানবে পরিণত হবে। তারপর সূর্য তার বহিঃস্তরগুলি একটি গ্রহ নীহারিকার আকারে পরিত্যাগ করবে এবং পিছনে পড়ে থাকবে শুধু শ্বেত বামন নামে পরিচিত একটি নক্ষত্রের অবশেষ। সুদূর ভবিষ্যতে পরিক্রমশীল নক্ষত্রগুলির মধ্যাকর্ষণের ফলে সূর্যের সঙ্গে থাকা গ্রহগুলির সংখ্যা হ্রাস পাবে। কোনো গ্রহ ধ্বংসপ্রাপ্ত হবে, অন্যগুলো উৎক্ষিপ্ত হবে। আন্তঃনাক্ষত্র মহাকাশে শেষ পর্যন্ত কয়েকশো কোটি বছর পরে সম্ভবত সূর্য একাই পড়ে থাকবে, তার চারদিকে প্রদক্ষিণরত মূল বস্তুগুলোর একটিও সম্ভবত কোনো অস্তিত্ব থাকবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা,